আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ টি-20 ওয়ার্ল্ড কাপের ডি গ্রুপের যে গ্রুপে বাংলাদেশ রয়েছে সেই গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 8:30টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক সিটিতে। আপনারা জানেন এই ম্যাচটি ডি গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, যে ম্যাচে অবশ্যই সাউথ আফ্রিকা ফেভারিট হিসেবে আছে, কিন্তু সাউথ আফ্রিকা এখানে কিন্তু আন্ডারডগ হিসেবে নামবে। তারা চাপের মুখে খেলবে, কারণ তাদের বিশ্বকাপ জয়ের কোনো রেকর্ড নেই, যা শ্রীলঙ্কার আছে। শ্রীলঙ্কা নির্ভর হয়ে খেলবে। আজকে বিশ্বকাপের চতুর্থ ম্যাচ। এর আগে যে 3টি ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচটি মোটামুটি হাই স্কোরিং ম্যাচ, কিন্তু পরবর্তী 2টি ম্যাচ লো স্কোরিং ম্যাচ আমরা জানি। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 136 রান তাড়া করতে অনেক হিমশিম খেতে হয়েছিল, এবং আজকে সকালের যে ম্যাচটি হয়েছে সেটা 110 রানের ম্যাচটি টাই হয়ে গিয়েছিল। সুতরাং আজকের যে স্টেডিয়ামে খেলা হবে সেই স্টেডিয়ামের যে পিচে খেলা হবে, পিচটি স্লো স্কোরিং এবং এখানে আনইভেন বাউন্স আছে যথেষ্ট পরিমাণ। এখানে স্পিন অবশ্যই কার্যকর হিসেবে আজকে উভয় দলের পক্ষে ইফেক্ট ফেলবে। সেই ক্ষেত্রে আমরা যদি দুই দলের টিম এবং প্লেয়ার বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকটা ওয়ার্ল্ড ক্লাস, একদম বিশ্বমানের বলার। এখানে যদি আপনারা স্পিনার চিন্তা করেন, থিকসেনা আছে, তারপর হাসারাঙ্গা আছে, এরা ওয়ার্ল্ড ক্লাস বলার, যারা আইপিএল নিয়মিত খেলতেছে এবং ভালো করতেছে। পেস বোলিংটাও অনেকটা বিশ্বমানের। এখানে চেন্নাইয়ের সুপারস্টার পাথিরানা, যার ইয়র্কার, যাকে মালিঙ্গার দ্বিতীয় ভার্সন বলা হয়, যার ইয়র্কারগুলো খুব কার্যকরী। সে লোয়ার অর্ডারে অর্থাৎ স্লো ওভারে সে অনেক ভালো বল করতে পারে, ভালো ইয়র্কার করতে পারে, ভালো বাউন্স করতে পারে, ভালো স্লোয়ার করতে পারে, উইকেট টেকিং বলার। পাশাপাশি আছে মাদুসাঙ্কা, গত ওডিআই বিশ্বকাপের শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট ট্রেকার, এবং গত ওডিআই যার বিস্ময়, যার বোলিং দেখে ক্রিকেট বিশ্ব বিস্মিত হয়েছিল, সেই মাদুসাঙ্কা আছে। অলরাউন্ডার যদি আমরা চিন্তা করি, অ্যাঞ্জেলো ম্যাথিউস অভিজ্ঞ অলরাউন্ডার, অনেকগুলো বিশ্বকাপ খেলেছে। তার উপর শ্রীলঙ্কা অনেকটাই নির্ভরশীল মিডল অর্ডার ব্যাটার এবং পেস অলরাউন্ডার, স্লো পেসার, মিডিয়াম পেসার, এবং সানাকা আরেকজন ভালো মানের অলরাউন্ডার, যিনি বিগ হিটার। 7-8 নম্বরে নেমে বা 6-7-এ নেমে অনেক ভালো বড় হিট করতে পারেন, 6 মারতে পারেন, পাশাপাশি ভালো কার্যকরী বোলিংটাও করতে পারেন। আর ব্যাটসম্যানের দিকে যদি ইয়ং ট্যালেন্ট আছে কিছু ব্যাটসম্যান, আপনার আসালাঙ্কা, তারপর কুসাল ম্যান্ডিস, এরকম কিছু ইয়ং ব্যাটসম্যান আছে। অবশ্যই শ্রীলঙ্কা টিমটাও যথেষ্ট ব্যালেন্স। এবার যদি আমরা সাউথ আফ্রিকা টিমের দিকে তাকাই তাহলে সেই টিমটা সত্যি বিশ্বকাপ জয় করার মতো একটা টিম। এখানে আপনি সব ধরনের কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় পাবেন। প্রায় সবগুলো খেলোয়াড় আইপিএল খেলে গেছে কিছুদিন আগে, টি-20 ফরম্যাট দীর্ঘদিন খেলে গেছে, সুতরাং তাদের অ্যাডজাস্টমেন্টটা খুব দ্রুত হবে। ডিকক, এডেন মার্কাম, মিলার, স্টাফস, ক্লাসেন, কার কথা বলবো, সবাই ওয়ার্ল্ড ক্লাস একদম ব্যাটসম্যান এবং বিগ হিটার, সবাই বিগ হিটিং করতে অভ্যস্ত। বোলিং এর দিকেও যদি তাকায়, অ্যান্ড্রিস নর্টে আছে, কাসিগো রাবাদা, কাসিফ মাহারাজ, সামসি, স্পিন পেস একদম গোছানো একটা টিম, কিন্তু তাদের বিশ্বকাপ আসলে তারা যেন আন্ডারডগ হয়ে যায়। তারপরও প্রথম ম্যাচ দুটি দলই চাইবে জেতার জন্য। এখানে বাংলাদেশের আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই গ্রুপে যেহেতু বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ আজকে, বাংলাদেশ টিম, বাংলাদেশের মানুষ এই খেলাটি অবশ্যই দেখবে, কারণ আজকের গ্রুপের এই দুইটি টিমের সাথে যেহেতু বাংলাদেশের খেলা, বাংলাদেশ প্রত্যেকটা টিমের প্রত্যেকটা খেলোয়াড়ের খেলাকে আজকে লক্ষ্য করবে, এবং বাংলাদেশের এদের সাথে, এই দুইটা টিমের সাথে রান রেটের একটা হিসাব শেষে গিয়ে হতে পারে, সেই জন্য বাংলাদেশের মানুষও আজকের খেলাটি দেখবে। আজকের খেলায় অবশ্যই সাউথ আফ্রিকা এগিয়ে আছে, কিন্তু যেহেতু এটা একটা শর্টার ভার্সন খেলা, টি-20 খেলা, অল্প সময়ের খেলা, যারা মাঠে কার্যকর ইফেক্ট ফেলতে পারবে, দ্রুত মানিয়ে নিতে পারবে, খেলার পজিশন বুঝে খেলতে পারবে, তারাই খুব দ্রুত গেমের মধ্যে থাকবে, খেলার মধ্যে থাকবে। আশা করি একটা ফাটাফাটি হাই ভোল্টেজ ম্যাচ হবে। বিশ্বকাপের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ আজকে সবাই দেখবেন, এবং আমি অবশ্যই খেলা শেষে ফলাফল নিয়ে আপনাদের সামনে আসবো। এরকম প্রতিটি খেলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।